বাইকটা আছে না আচ্ছা দিল্লির এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে মূলত আজকে আপনারা কতজন যাচ্ছেন, কি বিষয় নিয়ে আলোচনা করে দিল্লি? এখানে প্রায় 100 জনের উপরে যাচ্ছে। তো প্রায় বিভিন্ন স্টেট লেভেল থেকে আরম্ভ ডিস্ট্রিক্টের নেতারাও যাচ্ছে, সব চেয়ারম্যান, সব এমএলএ। ন্যাশনাল কনভেনশন ইলেকশন আগে প্রায় বিজেপিতে হয়, এটা ন্যাশনাল স্ট্র্যাটেজি তৈরি করার জন্য। এবং মোদীজি ভাষণ দেবেন, নেতাজি দেবেন, অমিত শাহজি দেবেন, পোল প্ল্যানিং, পোল স্ট্র্যাটেজি, পোল পলিসি। কি বিষয়ে আলোচনা হতে পারে? এই তো বললাম, পোল স্ট্র্যাটেজি। 2024 নির্বাচন আগে কি মেগা মিটিং? হ্যাঁ, ওইটা প্রত্যেকবারই বিজেপিতে হয় ন্যাশনাল কনভেনশন, নতুন কিছু না, এটা প্রত্যেকবারই বিজেপিতে 30 বছর ধরে করছে। ঠিক আছে, থ্যাংক ইউ। पार्टी नेशनल एग्जीक्यूटिव का मीटिंग है 17 और 18 तारीख को दिल्ली में, तो इसीलिए हम लोग जा रहे हैं। क्या बातचीत हुआ वहाँ पर? ये तो सामने लोकसभा इलेक्शन है, तो इसी विषय में होगा चर्चा, क्योंकि प्रधानमंत्री जी ने बोला है 370 अकेला बीजेपी और इस बार 400 पर एलएस के साथ, तो उसी के ऊपर चर्चा होगा, पॉलिसी ये होगा। टोटल कितना लीडर जा रहा है यहाँ से? पूरा चीफ मिनिस्टर से लेकर जितना भी मिनिस्टर्स है, एमएलए से, पार्टी का पूरा ऑफिस दिया रहा है, प्रेसिडेंट से लेके एमपी से एमएलए, इसे जिला परिषद का सभापति, डिस्ट्रिक्ट प्रेसिडेंट पार्टी का, म्यूनिसिपल का कॉर्पोरेशन का चेयरमैन, इसे আমাদের আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি আমাদের ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি একটা ন্যাশনাল কনভেনশন মিটিং দিল্লির প্রগতি ময়দানে উনি ডেকেছেন, এবং সেখানে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেখানে উপস্থিত থাকবেন, আমাদের গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি উপস্থিত থাকবেন। মূলত আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের এই বিশেষ ন্যাশনাল কনভেনশন মিটিং ডাকা হয়েছে। সেখানে আদরণীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আমাদের সারা ভারতবর্ষ থেকে যারা প্রতিনিধিরা সেখানে অংশগ্রহণ করবেন, সমস্ত স্তরের কার্যকর্তারা, বিশেষ করে সমস্ত প্রদেশের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যেখানে সরকার চলছে সেখানকার মন্ত্রী থেকে শুরু করে, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই সেখানে উপস্থিত থাকবেন, এবং আগামী লোকসভা নির্বাচনের যে বিগল সেখান থেকে বাজানো হবে। আর আমাদের যে লক্ষ্য, আমাদের গ্যারান্টি, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে গ্যারান্টি, আমাদের আগামী লোকসভা নির্বাচনে ফিরছে একবার মোদী সরকার, এই স্লোগানকে সামনে রেখে আমাদের এই কনভেনশন হবে, এবং আগামী এই তাদের মার্গদর্শনেই আগামী যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব, এবং আমাদের যে সংকল্প মোদিজিকে আবারও দেশের প্রধানমন্ত্রী বানানো, সেই সংকল্প নিয়ে কাজ করব। রাজ্যের থেকে কতজন যাচ্ছে এই কনভেনশনে? আমাদের এই রাজ্য থেকে মাননীয় মুখ্যমন্ত্রীও সেই কনভেনশনে উপস্থিত থাকবেন, রাজ্যের মন্ত্রীরা থাকবেন, স্টেট অফিস বেয়ারার থেকে শুরু করে মোর্চার প্রেসিডেন্ট, প্রায় 144 জনের প্রতিনিধি আমরা দিল্লিতে যাচ্ছি। কতদিনের কনভেনশন হবে? এটা 17 ফেব্রুয়ারি শুরু হবে দুপুর 2টা থেকে, এবং প্রায় 18 তারিখ বিকালবেলা সেটা শেষ হবে। থ্যাংক ইউ। 2 দিনের ন্যাশনাল এক্সিকিউটিভ মিটিং রয়েছে ভারতীয় জনতা পার্টির। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির দেশব্যাপী কী পরিকল্পনা থাকবে, কী রূপরেখা থাকবে, এবং আমাদের রাজ্যেরও 2টি লোকসভা আসন কত বেশি ভোটের মার্জিনে আমরা জয়লাভ করতে পারি, সেই সমস্ত বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে, এবং সাংগঠনিক বিষয়ে আমাদের নেতৃত্ব যারা কী হবে সেগুলি সেখানে তুলে ধরা হবে। তো আমার বিশ্বাস একটা ফ্রুটফুল মিটিং সেখানে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি, এবং এটা আগামী দিন রাজ্যের সংগঠনের জন্য, ভারতীয় জনতা পার্টির জন্য অনেকটা ফলপ্রসূ হবে।